প্রতিদিনের মতো কিন্তু আমার দিনটা এই প্রাকৃতিক পরিবেশ দেখেই শুরু হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিথিস ব্লগে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যা যা করব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের নাস্তা থেকে দুপুরের খাবার। সো আজকে আমি সকালের নাস্তায় তৈরি করছি নুডলস। আজকে বেশি কিছু করব না, কারণ আমার বাচ্চাটা খুব অসুস্থ। আজকের নাস্তায় আমি ঝটপট যেটা করা যায় সেটাই করব। আজকের নাস্তায় আমি নুডলস আর ফল আছে, ফলগুলো কেটে নেব। নুডলস রান্না করতে কীভাবে হয় তোমরা হয়তো সবাই জানো, এটা আলাদা করে বলার কিছু নেই। এদিকে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে নুডলসগুলো দিয়ে ভালোভাবে মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু নুডলস রান্না করা শেষ। বন্ধুরা, নুডলসের কালারটা কিন্তু সুন্দর এসেছে। তোমাদের কার কার নুডলস খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখন আমি ফলগুলো কেটে নেব। আজকে ফলের মধ্যে আছে পেঁপে আর তরমুজ। তোমরা কে কে কোন ফল খেতে বেশি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, পেঁপে খেতে কে পছন্দ করো সেটাও কিন্তু জানিয়ে যাবে। আমার কিন্তু পাকা পেঁপে খেতে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, এটা কে কে কতবার বলতে পারবে সেটাও আমাকে জানিয়ে যাবে। আমি কিন্তু একবারও বলতে পারি না। তো এখন আমি পেঁপেগুলো পিস পিস করে কেটে নিব। আমার পেঁপে কাটা কিন্তু অলমোস্ট শেষ। এখন আমি এটা সাইডে রেখে তরমুজগুলো ভালোভাবে পিস পিস করে কেটে নেব। আমার বাচ্চার পছন্দের ইয়েলো তরমুজ। তোমরা কে কে এই ইয়েলো কালার তরমুজটা ট্রাই করেছো অবশ্যই জানাবে। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই, ভিন্ন কোনো কিছু না। এখন আমি আগে আমার সোনা বাচ্চাটাকে নাস্তা করিয়ে দেব। সেই জ্বরের জন্য কোনো কিছু খেতে চাচ্ছে না। তাকে একটু একটু করে যতটুকু পারি ততটুকু খাওয়ানোর চেষ্টা করব আর কি। তার মাথায় কিন্তু এখনও প্রচুর জ্বর। আমি থার্মোমিটার দিয়ে তার জ্বরটা আগে মেপে নিচ্ছিলাম যে কত জ্বর আছে। সে সব কিছুই অল্প অল্প করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। যতটুকু খেয়েছে ততটুকুই শুক্রিয়া। তাকে নাস্তা করানো, ওষুধ খাওয়ানো সবই শেষ। এখন তার সাথে আমি একটু খেলা করে চলে যাব রান্নাঘরে, কারণ আজকে তাড়াতাড়ি আমার দুপুরের রান্না শেষ করতে হবে। দুপুরের রান্নাটা শেষ করতে হবে কারণ আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আজকে দুপুরের রান্নায় আমি তেমন কিছু করব না, ভর্তা ভাত করব। এজন্য কিন্তু আমি আগে থেকেই সব যেগুলো ভর্তা করব আর কি সেগুলো সিদ্ধ করে নিয়েছি। আজকের ভর্তায় আমি তৈরি করব বেগুন ভর্তা, আলু ভর্তা আর বরবটি ভর্তা। তো এর জন্য কিন্তু আমি মরিচটাকে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ একসাথে দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে ভালো করে চটকে মাখিয়ে একে একে আমি সব ভর্তাগুলো করে নেব। প্রথমেই আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার আলু ভর্তাটা করাও শেষ। এখন আমি করে নেব বেগুন ভর্তা। বেগুন ভর্তা পোড়ানোটাই বেশি মজা হয়, কিন্তু আমার যেহেতু আজকে হাতে সময় ছিল না, এর জন্য আমি সিদ্ধ করেই করে নিয়েছি। আর বরবটি ভর্তাটাও করে নিলাম। আর আমার ভর্তার ঘ্রাণ শোকে তোমার ভাইয়া চলে আসছে এই মাখানো ভাত খেতে। এখন আমি ভর্তার সঙ্গে খাওয়ার জন্য 2টা ডিম ভাজি করে নেব। আমার কিন্তু দুপুরের রান্না শেষ। এখন আমি তোমাদের ভাইয়াকে খেতে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।